ইফতার পার্টিতে আসে এবং মুসলিম ভাইরা আমাদের যে কোনো প্রোগ্রামে, হিন্দুদের প্রোগ্রামে যায় এবং এখানে বোঝাই গেল না যে আমরা কোথায় এসছি না এসছি। এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, খুব ভালো অ্যারেঞ্জমেন্ট, মানে হচ্ছে সমস্ত রকম, এবং আমাদের যথেষ্ট আপ্যায়ন করেছে। আমরা যারা অ্যারেঞ্জমেন্ট করেছে সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। পুরো রমজান মাসে দেখা যায় কি একটা ফেস্টিভ্যাল মতন হয় ইফতারের সময়, দেখা যায় কি কামারহাটি মিউনিসিপ্যালের প্রত্যেক কাউন্সিলররা ইফতারে যায়, এটা কি না, এটা তো পরম্পরা চলে আসে আমাদের কামারহাটি না, সারা বাংলায়, যে আমরা ফেস্টিভ্যাল, ধর্ম যার যার, উৎসব সবার। তো এই ইফতার আজকে 17 দিনের ইফতার আনিসুর রহমান ইফতার করেছে ভালো। সবাই আমরা বিমলার দিকে, কানুদা থেকে, আমাদের অনেক সব কাউন্সিলররা আছি। আমরা হিন্দু মুসলমান, আমরা ইফতারটা করতে এসেছি। আমরা বললাম যে আজকে ঈদের মানে রমজান মাস, রমজানের সবাইকে মোবারক। আমরা হিন্দু মুসলিম না, আমরা হচ্ছে পুরো ইউনাইটেড ইন্ডিয়া। কি বলবেন, কেরাম এক্সপিরিয়েন্স থাকলো ভালো আজকে অনুষ্ঠান, এবং অনুষ্ঠানে এসে আমি সত্যিকারের খুব অভিভূত। আমাদের এখানে বিমলদা আছে, বিশু সাহা আছে। একটা জিনিস, সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা আমাদের কাছে দেয়, আজকে তার প্রমাণ হলো আমরা সবাই এক। ধর্মের সঙ্গে কোনো আমাদের নেই, বিভেদ নেই, সমস্ত ধর্মকে নিয়ে আমরা চলি। এই বার্তাটা কিন্তু আমাদের আগামী নির্বাচনের পর্যন্ত থাকবে এবং ইন্ডিয়ার জোটে এই বার্তাটাই যাবে। দেখুন, আমরা সারা ভারতবর্ষে যেন ইন্ডিয়া জোট যাতে ক্ষমতায় আসে, এবং বিজেপির মতো নরেন্দ্র মোদী যেভাবে দেশটাকে বিক্রি করে দিচ্ছে, ভারতবর্ষের মানুষ তাকে আর চাইছে না, এবং ইমিডিয়েট আমার মতে তাকে মানে সরিয়ে নতুন করে যাতে ভারতবর্ষের নতুন একটা প্রধানমন্ত্রী আসে। সারা ভারতবর্ষের মানুষ তাকিয়ে আছে, বাংলার মানুষ তাকিয়ে আছে। প্রথমেই বলবো, এই ইফতারে যে মানুষটাকে সর্বপ্রথম আমাদের মনে পড়ছে সেটা হলো কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্র মহাশয়। তাকে আমরা খুব মিস করছি, কারণ এই ইফতারে তার অনুপস্থিতি খুবই খারাপ লাগছে। চাইবো যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝখানে উনি চলে আসুক। আর আরেকটা কথা বলবো যে এই বিধানসভায় যে ঐক্যতা বা যে ভালোবাসা আমাদের মধ্যে দেখতে পাওয়া যায়, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, আমার মনে হয় যে যারা কুৎসা প্রচার করে ধর্ম নিয়ে, তাদের এসে আমাদের এখানকার ফেস্টিভ্যালস আমরা কিভাবে পালন করি সেটা দেখা উচিত। একদম আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে মাটির মানুষ, এবং আমাদের কবিতায় রয়েছে যে একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। তাই আমি বলবো যে আমাদের সংস্কার বা আমাদের মুখ্যমন্ত্রী আমাদের যে শিক্ষা দেয় সেটাতে এটাই আমরা জানি যে আমাদের রক্ত এক, ধর্ম আলাদা হতে পারে কিন্তু ঈশ্বর এক। তাই জন্য এটাই বলবো যে আমরা সবসময় এরকমই ঐক্যবদ্ধ থাকব, এবং আমাদের দেখে যারা কুৎসা করছে তারা যাতে মাথা নত করে সেটাই চেষ্টা করব। খুব ভালো এক্সপিরিয়েন্স, এটা প্রতিবারই আসি। তো যেটা মেঘনা বলল, সত্যি আমিও আস্তে আস্তে ভাবছিলাম এই ইফতার, কিন্তু মদনদা নেই, এই হয়তো প্রথম 2011 পর। এটা সবসময় করে থাকি, ইফতারে আমরা নিজেরা আসি, তো এটা নতুনত্ব কিছু না। এটা আমাদের এখানে এই যে রেওয়াজটা আমরা একসাথে মেনটেন করে রেওয়াজ একদম সারা ভারতবর্ষ প্রস্তুত সাম্প্রদায়িকতা সরিয়ে একটা ভালো সরকার আনতে। আর মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা থেকে একটা বড় বার্তা নিয়ে দিল্লিতে যেতে চলেছে। আমরা জিতবো। প্রথমেই বলি, এবছর প্রথম নয়, এটা প্রতি বছরের নয়, এরা এখানে সকলে মিলে প্রতি বছরই এটা করে থাকে। আমি প্রতি বছরই আসি। এই মুহূর্তে আমি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কনভেনার হিসেবে এসেছি। এরা যা অনুষ্ঠানটা অ্যারেঞ্জমেন্টটা করেছে এত সুন্দর, প্রত্যেক বছর করে। হিন্দু মুসলমান সকলকে এরা ইনভাইট করে এই দিনে। আর এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত করে টোটাল এই কমিটিটা। তার সঙ্গে টোটাল এখানে কোনো আপনার দল নেই, লাল আছে, গেরুয়া আছে, সবুজ আছে, সবাই আছে। এরা সবাই মিলেমিশে এখানে একাকার হয়ে হিসেবে কাজ করে। এই জন্য প্রতি বছরেই যেটা করে, আমি প্রত্যেকবার আসি, এবং এখানকার মাননীয় বিধায়ক মহাশয় এটার মূল উদ্যোক্তা, এবং তিনি অসুস্থ, খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে ফিরে আসবেন। সকলকে মিলেমিশে কাজ করতে হবে। ভোট একটা উৎসব, পুলিশের পক্ষ থেকে আমি বলবো ভোট একটা উৎসব। এই উৎসবে সকলে একভাবে কাজ করতে হবে। ভোট যে যাকে খুশি দিতে পারে, সকলকে শান্তিপূর্ণভাবে দিতে হবে। এ ব্যাপারে তদন্ত চলছে, এ ব্যাপারে বলতে পারবো না।